ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বাংলাদেশকে $৩.৫ বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন অজয়। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, অন্তত $২ বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরও $১.৫ বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানের উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়েও আলোচনা হয়। এদিন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থার প্রধান তুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশ স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক চীন আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার সাইডলাইন বৈঠকে ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু উল্লেখ করে সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি। জাতিসংঘ সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত জানিয়েছেন ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত বলে মনে করেন শাহবাজ। সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানিডির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জাতিসংঘের সদর দফতরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠক হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।